যায় নবীজির সামনে যখন গেলা আর অবস্থা নবীজি দেখলা নবীজির যারে চকুর পানি বার হইয়া যায় আর কইল আব্দুল্লাহ দুনিয়ার কোন জিনিসের কমি তোমার আছে কোন দৌলত আর সম্মান আর ইজ্জতের কমি আছে তোমার কাছে গরিব গরিব সাহাবায়ে কেরাম ঈমান আল্লাহ কিন্তু সবথেকে দামি ইজ্জতি সম্মানী তুমি আব্দুল্লাহ তোমার পরিবারের দামি সম্মানী মানুষ তুমি যুবক ছেলে তোমার সারা হারাই লাইলা কিন্তু ঈমান তুমি হারাইলাই না সেই ঈমান লইয়া আমি মুহাম্মদের দরবারে আবার ঘুরিয়া আইছো ও আব্দুল্লাহ যুল বাদাদাইন তুমি ওই জায়গার আসহাবে সুফার মধ্যে থাকো আর ওই জায়গার মধ্যে ইবাদত বندگی দিন ইসলাম রে তুমি গ্রহণ করছো তা হিকো পরিপূর্ণভাবে দিন দে হিকো কিলা নামাজ পড়ন কিলা রোজা রাখুন কিলা যাকাত দেন কিলা হারাম থেকে বাঁচুন আল্লাহর আদেশ রে আদেশ মানিয়া নিষেধ রে নিষেধ মানিয়া জীবন যাপন যদি করতে পারো তুমি কামিয়াব হই দিবাই তাবুকের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ যুল বাদাদাইন কে সেনাপতি বানায়া পাঠাইয়া দেন হইন যাও আব্দুল্লাহ যুল বাদাদাইন যাও তুমি যুদ্ধের মধ্যে খেয়ে তৈয়ার আইছো তাই এলান করাইন মসজিদে নববীর মধ্যে সারার ফয়লা আসলাম আর আব্দুল্লাহ যুল বাদাদাইন এই জবরদস্ত আপনার জজবাওয়ালা ঈমানওয়ালা হাত তুলিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাজির আছি আমি তৈয়ার আছি তাবুকের যুদ্ধের মধ্যে আমি যাওয়ার লাগিয়া সেই তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ যুল বাদাদাইন দেওয়া হয় কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার বাদে যুদ্ধ কোনো একটা কারণ বশত যুদ্ধ হয় নাই যুদ্ধ ক্যান্সেল হয়ে গেল সেই যুদ্ধ বন্ধ হওয়ার কারণে আবার রিটার্ন করিয়া আওয়াজ লাগছুন সেই আব্দুল্লাহ যুল বাদাদাইন রাস্তা আওয়ার সময় সামান্য জ্বর উঠি গেছে সাহাবায়ে কেরামের রাস্তা দেখলা অবস্থা তাম বড় কাহিল শরীর দুর্বল হয়ে গেছে মাদুর হয়ে গেছে এমত অবস্থায় এক জায়গা টাইম রেস্টের ব্যবস্থা করলা এই রেস্টের ব্যবস্থা যে জায়গা করলা এক গুরা নবীজির দরবারে খবর লইয়া আইলা নবীজিরে কইলা যে আপনার আব্দুল্লাহর শরীর বড় অসুস্থ হইছে জ্বর হইছে তাপ উঠে গেছে গিয়া আল্লাহর নবী ফরমাইন তুমি তার লাগি দোয়া করো যে আব্দুল্লাহ যুল বাদাদাইনে কলিমা যখন পড়িসলা পড়ার বাদে দেন দোয়া চাইছ না আমার কাছে আমি নবীর কাছে আল্লাহ তারে শহীদি দরজা দিত তুমি দেন দোয়া করো আমার আব্দুল্লাহ রে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা যেন দান করো নবীজি কইয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যায় নামাজ জায়গার মধ্যে যাইতে কিছু সাহাবায়ে আব্দুল্লাহ যুল বাদাদাইনের খিদমত করা আসলা গিয়া দেখেন আব্দুল্লাহ যুল বাদাদাইনের জবান থেকে কলিমার বুলবার হইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله কলিমা পড়িয়া আব্দুল্লাহ যুল বাদাদাইন কম সময়ের মধ্যে নয়া ঈমানওয়ালা দুনিয়া থেকে ঈমান লইয়া গেল কি হোক সুবহানাল্লাহ তারা আস্তা সাহাবায়ে কেরাম তার জনতি তার দন তার দৌলত তার সময় তার জীবন তার যৌবন তারা কামিয়াব হয়ে গেছেন আল্লাহর নবী ফরমাইলো আমার আব্দুল্লাহ শহীদি দরজা পাইলাইছেন আমার আব্দুল্লাহ শহীদি দরজা পাইলাইছেন আমার আল্লাহ আমার আব্দুল্লাহ দোয়ারে কবুল করিলাইছেন দুস্থকল বুজুর্গকল তারা আসলা ঈমানওয়ালা আজকে আমরা দাবি করি আমরা মুসলমান हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है और दोस्तों को আমরা মুসলমান কিন্তু আমাদের কাছে মুসলমানি নাই আমরার কাছে মুসলমানি নাই আমরা ঈমানদার কিন্তু আমরা মুমিনে কামিল নাই মুমিনে কামিল হইতে হইলে আমরা ঈমানকে গুনাহ থেকে বাঁচানি লাগবো সামান্যতম গুনাহ যদি আমার শরীরের কোনো অঙ্গের মধ্যে লাগি যায় এই অঙ্গ আল্লাহর জাতের কসম কিয়ামতের দিন যখন আগুন জ্বলা না পর্যন্ত আপনার জান্নাতে যাইতে পারবে না জান্নাত ঠিকানা তো সোজা নাই জান্নাতে যাওয়া বড় কঠিন যদি আপনি নফসের উপরে আপনার সাহাবী জিজ্ঞাসা जन्नत केमन दूर भाई बोले जन्नत हইল দুই कदम दूर पहले कदम नफ्स के ऊपर रखो दूसरे कदम जन्नत पे रखो
पहले कदम नफ्स के ऊपर रखो, दूसरे कदम जन्नत पे रखो। যদি পয়লা কদম কেউ তার নফসের উপর রাখি দিতে পারে, दूसरा কদম সে জান্নাত তোমারই দিলাইলো। এই নফসে আমরা দুকা দিয়া 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 আমরা দুনিয়ার ছোট বড় কত গুনাহ, যে গুনারে গুনাহ মনে করি না, গুনারে গুনাহ মনে করি না, সেই গুনাহ কল করাইয়া করাইয়া ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। দুইজন নেকি এবং বদি দেখনেওয়ালা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। গুনারে গুনাহ মনে করিয়ান না, গুনাহ করিয়ার সেই গুনাহগুলো আপনারা আমার আমলনামার মধ্যে লেখা হর। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে আলফাজ বাহির পালা আমল হইলে, পালা মাত হইলে, সুন্দর মাত হইলে, সেই মাতগুলো লগে লগে নেককার নেকি লেখনেওয়ালা ফেরেশতায় আপনার আমার আমলের মধ্যে লিপিবদ্ধ করিলেন, লিপিবদ্ধ করিলেন, লিপিবদ্ধ করিলেন। খারাপ কোন মাত হইলে, ফরর দুইজন দিয়ে লাগানির কোন মাত হইলে, হিংসার কোন মাত হইলে, দুইজনের নষ্ট করার কোন মাত হইলে, খেউরের ক্ষতি করার কোন আলফাজ মুখ থেকে বাহির হইলে লগে লগে বদি লেখলেওয়ালা, বদি লেখনেওয়ালা ফেরেশতায় আমার বাম সাইডের খান্দর ফেরেশতায় লগে লগে রেকর্ড করিলেন, লেখিলেন, লেখিলেন, লেখিলেন। অতএব আমি আমার জীবন রে যৌবন রে গুনাহ থেকে বাঁচাইতাম, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচাইতাম। আর আমার মুর্তিগানের কথা আমি আইত করি, সময় যেহেতু কম, ও বাপ হল, ভাই হল, মুরব্বী হল, মা হল, বইন হল, বউতর মা বাপ দাদা দাদি নানি হর হরি জমিন থেকে বিদায় করি লাইছি। একটা বার মুর্তিগান দিয়ে আইত করি, স্মরণ করি, আমরা যারা ফালাইয়া গেছেন নিশ্চয় কবর থেকে তারা আমরার ভাই সাইতরা, আমরা একদিন যাইমু গিয়া কবর থেকে তারার ভাই সাইমু, তারা নিয়ে আমরা আইত করে। কিন্তু আমরার মুর্তিগান ভুলি গেছি, ভুলি গেছি, ভুলি গেছি। আমার বাবার কথাও মনে পড়ে না। সারা বছরের দিন ঈদের দিন ইয়াদ পড়ে, ঈদ আন্নার সবে বড় তো ইয়াদ করি। আমার মুর্তিগানোর লাগি তুরানা তুরা আমি সদকা খায়রাত দিয়া, তুরানা তুরা নফল নামাজ পড়িয়া, তাসবিহ তাহলিল করিয়া মা বাবার কবরের মধ্যে দাদা দাদির বহুত মায়ার নাতি নশা আমরা আসলাম। সেই দাদার দাদি আজ কবর আমরা নাতি নশার একবার ইয়াইদ হয় না, ইয়াইদ হয় না। কিন্তু ও দাদার দাদি নানা নানি পাগল দেওয়ার নাতি নশার লাগি আসলা। কয়জন আমরা আছি, আমরা নানির কথা নানার কথা ইয়াদ করি। ও ভাই মুর্তিগানোর হক আমরার উপরে আছে। মুর্তিগানোর দোয়া নবীজি ফরমাইছেন, মানুষ মারা যাওয়ার বাদে কবর থেকে যদি কোনো মানুষ চিন্তার লাগি দোয়া করে, আসমান আর জমিনের কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। রব্বে কারীমের দরবারে লগে লগে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আর মুর্তিগানে কোনো বদদোয়া করলে সেই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অতএব আমি একবারটা চিন্তা ফিকির করি, আমারে যারা পালাই গেছেন কি আমার মা বাপ, আমার ভাই বোন, আমার দাদা দাদি নানা নানি হর হরি, ইতার বড় অংশের একটা হক আমার উপরে আছে। কমসে কম তার লাগি সদকা দিয়া পারি আর না পারি, দুধের আঘাত নামাজ পড়িয়া তার কবর সওয়াব পৌঁছানি, ইসালে সওয়াব হিসাবে পৌঁছানি আমার লাগি তো দরকার আসলো, দরকার আসলো। কিন্তু আমি নিমক হারাম হয়ে গেছি, হারামি হয়ে গেছি। এইরকম হারামি যখন আমি হারামিগিরি করি, আর আমি মরার বাদে আমার নাতি নশায়, আমার আওলাদে আমার এই আইজ ভর্তা নাই, আমার এই আইজ ভর্তা নাই। একলা কবর যখন ঘুমাইমু, সেই কবর ঘুমাইয়া দুনিয়ার বাই চাইমু, হায় রে হায় জায়গা মিরাজ বিল্ডিং বাড়ি বালাখানা সারা তুইয়া ইলাম, নাতি নশায় খাইতরা, ফন্তি নশায় খাইতরা, আওলাদে খাইতরা, কিন্তু আমার একটা বার আমরা এই আইজ ভর্তা না। বেকা লাগান চাইবার তার আপনার আত্মার বদদোয়াও কারণ আমরা কবুল হয়ে যাইব, লাগি যাইব। মুর্তিগানোর বদদোয়ার কারণে দুনিয়ায় কত মানুষ কত লাইনে লাঞ্ছিত বঞ্চিত হেয় প্রতিপন্নিত হইয়া থাকো। এর লাগি দুস্থকর বুজুর্গ হল, সময় যেহেতু সংকীর্ণ, আমি আপনাদের কাছে গুজারিশ রাখবো, যেহেতু সময় নাই, এই সময় তো মকবুল সময় হিসাবে গুজারিশ রাখবো। একত বন্তা হাত খান তুলিয়া খুব কানা বলে ও মসজিদর ঘর, আল্লাহর ঘর, ও ঘর 2000টা টাকা আমি আল্লাহর ঘর আমানত তৈমু। একজন বারবার আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ মাগরিবের আয় আল্লাহ মুহূর্ত আসরের শেষ সময় খানো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম আপনার দরবার ইল্লাখান থেকে জমিন থেকে দিয়া আয় আল্লাহ আমার পক্ষ থেকে লক্ষ্য করি দুরূদ সালাম নবীজির খিদমত করছি ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা যারা ভালাই গেছেন কি আমার মুর্তিগান বল আল্লাহ তাআলা তুমি মাগফিরাত ফরমাও
আল্লাহ তাআলার মাগফিরাতুল ঘোষণা ফরমাও। এই মহল্লার মুরব্বী যারা গুজরে গেছেন কি আল্লাহ तमाम বেটান বেটিন বাচ্চা বাচ্চিন তোর কবরে নূর দিয়ে পুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই জলসা তুমি কবুল ফরমাও। এমন যারা মুরব্বী বল জীবিত আছে হায়াতে বাড়াইয়া দেও, সেহত তন্দুরুস্তি দাও। ইয়া আল্লাহ তোমার দর তুমি শিফা করিয়া দেও। এই এলাকার লাগি আল্লাহ এলাকার নিয়ামত মুরব্বী আল্লাহ দীর্ঘজীবী করিয়া দাও হায়াত রে। ইয়া আল্লাহ আল্লাহ শরীর গায়ের তোরে সুস্থ রাখিও। মুরব্বী আল্লাহ রাসূল পরামর্শ লইয়া জান আল্লাহ সালাত তুমি তৌফিক দিও। আল্লাহ এই মসজিদের তালিমি মালিমি ইন্তজামি तमाम जरूरत में तुम्हारे गायब থেকে পুরা ফরমাও। মুআল্লিমিন মুতাআল্লিমিন রাকিন আকবার তুমি কবুল ফরমাও। আল্লাহ মোহল্লার মায়াফুনা तमाम মুর্তিকান্ডে ছিল তেরে মাফ ফরমাও। আমরা आने वाला जाने वाला होने वाला मात खत्म करने वाला सारा तुम कबूल और मंजूर फरमाओ। ऐ अल्लाह बेखलागन जहान मुरब्बी को वही दक्षुन अल्लाह তুমি দন্তন দে বদলা দিও। আল্লাহ দুনিয়ার শান্তির জীবন দেও, আখিরাতের মুক্তির জীবন দিও। আল্লাহ মিডিয়ার বাইন তুমি কবুল ফরমাও। দিনের সাথে ইসলামের সাথে আল্লাহ তুমি আল্লাহ দন্তন দে কবুল ফরমাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল দুআরে কবুল ফরমাও। ऐ अल्लाह মুসলমানের উপরে যে জুলুম জার আমাদের গুনার কারণে আরাম করে জালিম বানাইও না, আরাম করে মজবুত বানাইও না, আরাম করে মজবুত বানাইও না। আল্লাহ আমার কাছ থেকে তোমার করছি না আল্লাহ, আল্লাহ তোমার কাছে ভাইয়া তুমি জানো তাকে দেখতে বলা নাই, তুমি জানো তাকে দেখতে বলা নাই রে আল্লাহ। তুমি মেহেরবানি করে তুমি বদলাইয়া দিও, তুমি বদলাইয়া দিও। আল্লাহ তুমি নবী সুলাইমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ তুমি যত আসমান তুমি যত তোমার মুঠি দাঁড়াইয়া কই ভাই ও ভুল করবার সেই করবে বলা। ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, মদদ করো। ও আল্লাহ ফির মুর্শিদ উস্তাদ চাকরি করে মাফ করিয়া দেও। সাইয়্যিদুল করমতুল করে দিন আল্লাহ দরবারে বুলন্দ ফরমাও। আমরা তো মানুষে মায়া করে তুমি তাদের দুনিয়ায় তো মায়া করি, আখিরাতে তো মায়া করি ইয়া আল্লাহ। আল্লাহ আলিম জানি আবিদ জানি আল্লাহ লেবাস থেকে মানুষে মায়া করো। আল্লাহ তুমি তাদেরকে মায়া করিও। দুনিয়ার উলামা গুলোর ইজ্জতের দরজা বুলন্দির মধ্যে নিয়ে যাও। আয় আল্লাহ রাইতে নিশে কুড়ি উলামা গুলো গাড়ি লইয়া আল্লাহ বিভিন্ন বাদ নসিহত তফসির আল্লাহ সবার গাড়ি স্ক্রিন থেকে সবার জান মানি মানি ইসলাম ইজ্জতের পালন করি ইয়া আল্লাহ। আমাদের maaf ফরমাও, আমরা বন্ধু বান্ধব আত্মীয় সারারে maaf ফরমাও। আল্লাহ আমার গণগোষ্ঠী সারারে maaf করিয়া দাও। মকবুল সময় গানা বুঝিয়ে আমরা আওলাদ যারা দেশের ভিতরে নেককার বানা করেন আল্লাহ। আমরা আওলাদ করতে কারণে দুনিয়ায় তো আমারে কান্দাইও না, আখিরাতেও কান্দাইও না ইয়া আল্লাহ। আওলাদ আহলিয়া সবারে তুমি maaf ফরমাও, পরিবার বন্ধু বান্ধব সবারে maaf ফরমাও। وصلى الله على النبي الكريم وعليه وصحبه أجمعين آمين آمين برحمتك يا